তুমি কাউকে বলবে না আমায় ভুল। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে স্টার্ট করে দিয়েছি। এখন তো 12টা বেজেই গেছে। এখন লেটে রান্না করি, একবারে মানে দুবারেরটা রান্না করে ফেলি, তো তার জন্য আর একটু লেটে রান্না করলে আর গরম পড়ে গেছে যেহেতু, তো মোটামুটি ঠিক থাকবে। আর এখন সবজি কাটে রান্নাটা বসিয়েছি, আর সে মানে মামামকে স্নান টান করিয়ে তোমার খেলতে বসিয়েছি। আর সেভাবে ও সবজিটা কেটে নিয়েছিলাম। তো এখন গিয়ে দেখেও ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, মানে সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। ও অন্যদিন ওই 9:30 10টায় ওঠে, আজকে প্রায় 8:30 8:30 এরকম টাইমে উঠেছে। ওর জন্য আর পারছে না, মানে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ছে। তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আগের দিন সবজি বাজারে যাওয়াই হয়নি, তো ওর জন্য ঘরে আর সবজি তেমন কিছু পড়েছিল না, যেটুকু ছিল তো সেটুকু দিয়ে রান্না করছি। আর বেশ কালারফুল হয়েছে না? তো মামা ম্যাডাম খেতে বলতে দেখতে পছন্দ করে বেশ। তো এখানে আছে ওই বড়ো যে গাজরগুলো হয়, তারপর ছোটো যে গাজর, আর আলু, বিনস, আর একটু ফুলকপির ডাঁটা পড়েছিল। তো সেইগুলো দিয়ে একটা বাসমশালি মতো সবজি বানিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে উচ্ছে চচ্চড়ি করব, ডাল করব, আর ডিমের অমলেট। ব্যাস এগুলোই করবো ভেবেছি। আর এদিকে হচ্ছে একটু আঙুর মামাকে ধুয়ে মানে ছাড়িয়ে রাখলাম, ধুয়ে ওকে একটু পেস্ট করে দেব। আর এদিকে ডালের জন্য হচ্ছে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর ওদিকে ডিমও ভাজবো, তো পেঁয়াজটা একবারই কেটে নিলাম। অনেকদিন পরে বেশ নিরিবিলিতে রান্না করছি, মানে মামাম তো ঘুমিয়ে পড়েছে, ওই 12টার থেকে ঘুমিয়েছে, আর উঠেছে কটায় যেন 2টোরও পরে। তো সেই জন্যই নিরিবিলিতে বেশ আমার রান্নাবান্নাগুলো হয়ে যাচ্ছে, কেননা ও মামাম জেগে থাকলে না সব সময় ওই এটা খুটখাট করতে থাকে, তো আমার বারবার গিয়ে দেখতে হয়। তো এর জন্য এখনও মাম্মাম ওঠেনি কিন্তু। তো ভাবলাম কি বেদানাটা ছাড়িয়ে ওই আঙুর দিয়ে বেদানা দিয়ে একটু পেস্ট মানে রস করে রেখে দিই, ওকে দুপুরে খাইয়ে তারপরে খাইয়ে দেবো। যেহেতু ঘুমিয়ে পড়েছে, তার খাওয়ানো হয়নি। সমস্ত কিছু কমপ্লিট, এখন হচ্ছে মামামকে খেতে দেবো। আর মামাম উঠেও গেছে, ওটা পর বদমাইশি শুরু। ওটা এই যে খাওয়াবো এখন, আর বদমাইশি শুরু। খাবে না? না। হ্যাঁ খাবি না? চলো চলো তাড়াতাড়ি আসো। হ্যাঁ আছো আছো আছো। কি পালাচ্ছ? ওখান থেকে কোথায় পালাবা? এদিকে আসো, কান নিয়ে ধরে টেনে আসবো কিন্তু এবার। চলে আসো। আর খাওয়ার সময় এই ওর সাথে এক ঝামেলা করতে হয়, মানে খেতে একদমই চায় না, ওই টেনে টুনে জোর করে খাওয়াতে হয়। তো কিছুটা খেলো, আর খানিকটা মানে গলা টানছিল, আর খাওয়ালাম না। তো এখন ওকে ওই আঙুরের জুসটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমাদের দাদাভাই বললো একটু কফি করো, তো মামামের জন্য দুধ নিয়েছি, আর আমাদের একটু কফি নিচ্ছি, ব্যাস এগুলোই। আর তারপর গিয়েছিল হচ্ছে বাজারে চিকেন আনতে, যেহেতু বললাম তোমাদের সবজি কিছু ছিল না, তো রাত্রে হয়েছে চিকেন করবো, তো চিকেন নিয়ে এসছে, আর সাথেই লঙ্কার এই পকোড়া হয় না, তো সেগুলোই নিয়ে এসছে। তো এখন সেগুলো খাওয়া হচ্ছে। আর চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি, মানে তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার সাথে সাথেই আমি রেডি করে রেখেছি। আর এখন চিকেনটা মানে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা মতো। আজকে একটু অন্যভাবেই চিকেনটা রান্না করব। ওই একটু পোস্ত বাটা দিয়েছি, চারমগজ দিয়েছি, আর একটু কাজু বাটা, তাই কালারটা একটু অন্যরকম, একটু সাদা সাদা মতো হয়েছে। খেতে কিন্তু খারাপ হয়নি একেবারে। মানে প্রতিদিন তো কষায় খাওয়া হয়, তো ভাবলাম একটু এরকমভাবে ট্রাই করে দেখি, তো ভালোই হয়েছিল। আগেও একবার ট্রাই করেছিলাম, তো দেখো কি সুন্দর কালারটা এসছে। তো এর মধ্যে না একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছিলাম, এর জন্য এরকম কালারটা এসছে, না হলে একটু সাদা সাদা মতো ছিল, তো ভালো লাগছিল না দেখতে, এর জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুতে যাব। এখন প্রায় 11টা মতো বেজে গেছে। আর মামামের অবস্থা দেখো, ওর কিন্তু ঘুম নেই, যেহেতু ওই টাইমটা প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে নিয়েছে এর জন্য। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো।